কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো নামাজ। মুকুম চুস্তি নামাজে পানজেগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা। নামাজিওয়ালাদের ভিতরে বিভিন্ন কোয়ালিটি আছে। এই সমাজের অধিকাংশ মানুষের নামাজ ঠিক মতো শুদ্ধ হয় না। দুনিয়ার সব 16 আনা বুঝে, নামাজের বেলায় 4 আনাও বুঝতে চায় না। 70 বছর বয়স হয়ে গেছে, শুদ্ধ করে সালামটাও পারে না, সালাম আলাইকুম পারে না। 90 বছর হয়ে গেছে, দুনিয়ার অনেক কিছু বুঝে, মাগার দোয়ায় কুনুত পারে না। 60 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত কালেমায়ে শাহাদাত পড়তে পারে না। আল্লাহ মাফ করে দিবে। আল্লাহর লাগে আপনার লাগে গোপনে কন্টাক্ট হয়েছে যে যাও তোমারে মাফ করে দিছি। দুনিয়ার সব বুঝলাম, এটা কেন বুঝলাম না? চাউলের দোকানে গেলে যখন আপনি চাউল কেনেন, তখন তো চাউলটা মুখে দিয়া কামড়ায়া টেস্ট করে দেখেন যে টেম্পারেচার ঠিক আছে কিনা। যখন আপনি বাজারে দুধ কিনতে যান, দুধের ভিতরে আঙ্গুল ঢুকাইয়া দেন, এরপরে আঙ্গুল উঁচা করেন, তাড়াতাড়ি পইরা গেলে মনে করেন পানি মিশাইছে। যদি ঝুলতে থাকে মনে করেন দুধ এবার ঠিক আছে। সরিষার তেল কিনতে গেলে হাতের ভিতরে ঘষা লাগায়া দেখেন ঠিক আছে কিনা। গরমের দিন একটা পাঞ্জাবি বানাবেন, টেইলার্সের কাছে গিয়া বলেন যে ধুতি বান্ডিল বার করো। ধুতি থান বের করে আপনি এটাকে 3-4 বার টেস্ট করেন যে সুতা ঠিক আছে কিনা। তরকারির দোকানে গেলে বিশেষ করে কদু কিনার সময় নখ ঢুকায় দেখেন যে নরম না শক্ত, টাকা দিয়া কিনু। মাছের দোকানে গেলে গালি উল্টায়া দেখেন যে সাদা হয়ে গেছে না লাল আছে। দুনিয়ার লাইনে সব বুঝলাম, অথচ আপনার আখিরাত যেখানে পরিপূর্ণ, যেখানে আপনার জান্নাত জাহান্নাম ডিপেন্ড করবে নামাজের উপরে, সেই নামাজের বেলায় সবচেয়ে বেশি আমরা অবহেলা করি। অনেক মানুষ আছে নামাজের টাইমে চায়ের দোকানে ঘন্টার পর ঘন্টা বসে থাকে, নামাজও পড়ে না, বিড়ি আর চা টিভি নিয়ে ব্যস্ত থাকে, আসে না মসজিদে। রব্বুল আলামিন কোরআনে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলেন, মাহমুদুল হাসান সোজা হয়ে যাও, সম্পদ যা কামাইবা কাজে আসবে না। ছেলেমেয়ের জন্য এত কষ্ট করবা, ছেলেমেয়েও কাজে আসবে না। ইমান আমল ঠিক না কইরা কবরে গেলে বাটাম ফাটা খাওয়া লাগবে। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো টাইম টু টাইম নামাজ পড়া। নামাজের বাহিরে ভিতরে কিছু ফরজ আছে, যেমন শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কেবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া। নামাজের বাহিরে ভিতরে 13 ফরজ। আবার নামাজ ভঙ্গের কারণ আছে 19টা। বলেন চাচা, নামাজ ভঙ্গের কারণ কয়টা? 19টা। 1 নম্বরে নামাজে অশুদ্ধ পড়া। নামাজে অশুদ্ধ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা শুদ্ধ। এখন যদি আপনি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা হবে অশুদ্ধ। এই অশুদ্ধ নামাজ কিয়ামত পর্যন্ত পড়লেও কবুল হবে না।
অশুদ্ধ। কেন আপনি শিখেন নাই? সবই তো শিখলেন, বিয়ে করলেন, বাচ্চা কাচ্চা হইল, মাইয়া পোলা বিয়ে দিলেন, জায়গাও কিনছেন, পার্টিও করেন, দল করেন, মার্কানিয়া মারামারি করেন, সব বুঝেন, নামাজের বেলায় কেন কিছুই বুঝি না, তার মানে শয়তান পুরাটাই আপনাকে দখল করেছে। এক নম্বরে নামাজে অশুদ্ধ পড়া। আর রহমানির রহিম, আর রহমানির রহিম, আর রহমানির রহিম। হা বলেন, হা সবাই বলেন, আরো জোরে, এহেনি প্র্যাকটিস হবে। বিড়ি খাওয়া পাটি মুখ দিয়ে আওয়াজও বাইরে বার চায় না, জোরে বলেন হা, বাস। এবার বলেন রহিম, না হিম, না না হিম, মানে একটু ভিতরে ডলা দিয়া চারটা ধরে রাখুন, হিম। এই তো মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। থামেন, একটু পরে কইেন আল্লাহু আকবার। মালিক ইয়াউমিদ্দিন, বলেন মালিক ইয়াউমিদ্দিন। মাশাআল্লাহ। ইয়্যাকা না'বুদু, না'বুদু বলেন না'বুদু, মানে যেই জায়গায় বেশি প্যাঁচ লাগে এইগুলার একটু ঠিক করে দিই, বলেন না'বুদু। এখন আপনি যদি বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তো হইবে না। ও ফেরেশতারা পিডাইবে চোখ বন্ধ করিল, তবে যতকুন লড়বে অতকুন পিডা, পিডাবি মানে আউযুবিল্লাহ ছাড়া। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যদি পড়েন কিম তো নামাজ হবে না। কফের জায়গায় যদি কাপ পড়েন নামাজ গেছে গা। একটা বারের জন্য চিন্তা করলেন না বাংলা হরফ হেগায়া সেগায়া পড়া যায়, কোরআনের হরফ শুদ্ধ করে না পড়লে গুনাহ হয়, শুদ্ধ করে পড়া লাগে। এবার বলেন জিম, আরো জোরে বলেন। এবার বলেন হা, এবার বলেন হা, এই তো। এবার বলেন শিন, আবার পড়েন সিন, না শিন সিন দুইটা তো পার্থক্য করা লাগবে। শিন কওয়ার সময় ভিতরে যা আছে, মনে করেন পান খাইতে আছে, বলেন শিন, এই তো হয়ে গেছে। যখন সিন কইবেন মনে করবেন ভিতরে জিব্বা টিব্বা কিছুই নাই, দাঁত দোত তিনটা পড়ে গেছে, বলেন সিন। মাশাআল্লাহ, এই তো সবই তো আপনারা পারবার লাগছে। এবার বলেন ত, আরো জোরে। এগুলো জোরে জোরে না পড়লে মনে হইতে চায় না, আওয়াজ আইবার চায় না, ভিতর থেকে উচ্চারণও হয় না। এই যে বাচ্চারা নুরানি খানায় পড়ে, আস্তে পড়ে না জোরে পড়ে? জোরে বললে মনে থাকে, আরবি হরফ জোরে পড়া লাগে। বলেন ত, মাশাআল্লাহ। এবার বলেন জ, মাশাআল্লাহ। এবার বলেন সদ, সিন, জা, মাশাআল্লাহ। তাকবীর দেন, নারায়ে তাকবীর। হয়ে গেছে, একেবারে শুদ্ধ হয়ে গেছে আপনাকে পড়া, হয়ে গেছে শুদ্ধ। রাগ করলেন নাকি? একটু করেন রাগ, সমস্যা না। আমি জোর করে আইনে, আমার জোর করে আনছে হেনে, জি খুব জোর করে আনছে। এক নম্বরে নামাজে অশুদ্ধ পড়া। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো নামাজ। হে জিনাকার, তুমি যদি জিনা করো তারপরও টাইম টু টাইম রবের কদমে সিজদা দাও, মিথ্যাও যদি বলো বলতে থাকো তারপরেও তুমি নামাজ পড়ো, হারাম যদি খাও খাইতে থাকো তারপরেও তুমি নামাজ পড়ো, এক সময় দেখবা হারাম মিথ্যা জিনা কিছুই থাকবে না, তোমার সিজদা গুলাই জীবনে কাজে আসবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল চলতেছে। এই মনিটরের সাউন্ড নাই ভাই, সাউন্ড দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল, শাসন আমল চলতেছে। এক যুবক সুন্দরী রূপসী নারীর চোখ দেখা পাগল হয়ে গেছে। বোরকা পরিহিতা এক নারী, পাহাড়ি অঞ্চলে বসবাস করে, বধূ ভেষে সুদর্শন যুবক যুবতীর চোখ দেখে পাগল হয়ে বলল, অনেকদিন তোমাকে আমি ফলো করি, বলতে পারি না, সাহসে কুলায় না।
আজকে আমি সাহস করে বলি ফেললাম, আমি তোমাকে বিবাহ করতে চাই, পছন্দ হয়েছে। যুবতী নারী বলতে আছে, তুমি কি ইমানদার? বলে হ্যাঁ। বলো তুমি নামাজ কয় ওয়াক্ত? কয় আমি ভুলে গেছি। ভুলে গেছি। যুবতী সুন্দরী নারী বলতেছে যে তার রবকে ভুলে সে তো 2 দিন পর স্ত্রীকেও ভুলে যাবে। ও আল্লাহ কয় কি? যে তার রব চিনে না, নবী চিনে না, নামাজ চিনে না, এক সময় সে ফ্যামিলির মানুষকেও চিনবে না। তুমি আমাকে বিবাহ করতে পারো, শর্ত হলো একটানা 40 দিন হযরত ওমরের পিছনে সালাত আদায় করা লাগবে। যদি রাজি হও তাহলে আমিও রাজি, তোমার সাথে বিবাহ বসার জন্য আমি পূর্ণ প্রস্তুতি গ্রহণ করব। যুবক বলল, তোমাকে পাওয়ার জন্য যদি আমার 7 সমুদ্র পাড়ি দিতে হয় তারপরেও দিতে রাজি। আরে তোমার লাগে জীবন দিয়ালাম আমি। যুবতী নারী বলল, জীবন দিতে হবে না, মাত্র 40টা দিন মসজিদে নববীতে গিয়া হযরত ওমরের পিছনে সালাত আদায় করো। যুবক বলল, কোনো ব্যাপারই না, আগামীকাল ফজর থেকে যত কষ্ট হোক আমি সালাতুল ফজর আদায় করব ওমরের পিছনে। যুবক এবার উত্তম রূপে উযু বানাইল, ফজরের সালাত আদায় করার জন্য চলে গেল মসজিদে নববীতে। এখনো পর্যন্ত আজান হয়নি। আসসালাতু খায়রুম মিনান নাওম। আজানের ধ্বনি কানে ভেসে আসছে। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। একটুখানি নেকের তরে কাল হাসরের মাঠেতে, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহা তেমন কঠিন দিনেতে মাওলা তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঠিক না বেঠি? আপনার নামাজ আপনিই পড়বেন। বাপে পড়লো না মল্ল হেডটা হে বুঝবে। কে পড়লো না মল্ল হেডটা হে বুঝুক, নিজেরটা আগে পড়া লাগবে। নিজের ভালো পাগলেও বুঝে। ফজরের টাইমে যুবক চলে গেল মসজিদে। অপেক্ষায় আছে হযরত ওমর ইমামতির মুসাল্লায় দাঁড়াবে। মজমার কিছু বরকত আছে, পরিবেশের কিছু বরকত আছে। এখানে চাইলেই তো একজন মানুষ বিড়ি ধরাইতে পারবে না। এটা একটা চমৎকার পরিবেশ, জান্নাতি পরিবেশ। এখানে কোনো গীবত হয় না, মিথ্যা হয় না, হারাম কথা বলা হয় না, যা বলা হয় কোরআন এবং সুন্নাহ থেকে। এজন্য জায়গাটা বড় পবিত্র, বরকতি জায়গা। যুবক এবার নামাজের জন্য ফুল প্রিপারেশন নিল। ডানে বামে তাকায় দেখে সাধারণ সাহাবীরা নয়, দামি দামি সাহাবীরা ফজর আদায় করতে মসজিদে আসছে। ইন দি মিন টাইমে তাকায় দেখলো হযরত ওমর মসজিদে নববীতে প্রবেশ করতেছে, পিছনে পিছনে হযরত আলী ঢুকতেছে। কে সেই আলী? নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়্যুম বাবুহা। আল্লাহর নবী বলেন, আমি হইলাম ইলমের ঘর, সেই ঘরের দরওয়াজা হইল হযরত আলী। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আলীর মর্যাদা এত বেশি। আজকে জুমায় বয়ান করলাম হযরত আলীরে নিয়ে মতিঝিলে। হ্যাঁ সুবহানাল্লাহ। হযরত আলী গেছে বাজারে আনার কিনতে। কি কিনতে? নুজহাতুল মাজালিসে আসছে, আনার কিনতে গেছে। একটা আনার কিনা ব্যাগের ভিতরে নিয়ে বাইতে আইতেছে। স্ত্রী অসুস্থ, তার স্বামীর দায়িত্ব না স্ত্রীর সেবা করা। বাড়ির দিকে যাইতেছে, প্রতিমধ্যে একজন ভিক্ষুক দাঁড়ায় বলতেছে, আল্লাহ কারীম, আমি অসুস্থ মানুষ, কিছু দাও। যদি বৃষ্টি পড়েও আমিও ভিজবো, আপনারাও ভিজবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ বাইতে গিয়ে ইনশাল্লাহ, জোরে ইনশাল্লাহ।
ইনশাআল্লাহ। দেখি কার শরীরে কদ্দুর অ্যালার্জি আর ব্যারাম আছে যে বৃষ্টির ফোঁটা পড়লে আর জীবন যৌবন শেষ। মুসাফির দাঁড়ায় বলল, আমি অসুস্থ মানুষ, আমার একটু আনার খাওয়াইতে পারো? হযরত আলী কয়, আমার ব্যাগে যা আনার আছে এটা জানলো কেমনে হয়? অর্ধেক কাইটা অসুস্থ ব্যক্তির দিয়ে দিল। অসুস্থ ব্যক্তি অর্ধেক খাওয়ার পরে বলল, আলী আমি অর্ধেক সুস্থ হয়ে গেছি, বাকি অর্ধেক খাইলে আমি ফুল সুস্থ হয়ে যাব। ও আল্লাহ কয় কি, এই অর্ধেক তো রাখছি আমার স্ত্রীর জন্য, অর্ধেক পুরাটাই দিয়া দিল। এবার খালি হাতে ঘরে চলে গেল, গিয়া দেখলো তার স্ত্রী যায় নামাজে বসে বলতেছে, স্বামী আমার এতক্ষণ অসুস্থ ছিলাম, 2 রাকাত সালাতের পরে মনে হচ্ছে আল্লাহ আমাকে পূর্ণ সুস্থ করে দিয়েছে, আমি সুস্থ হয়ে গেছি। ইন দি মিন টাইমে দরওয়াজায় কে যেন নক করতেছে। কে বাহিরে দাঁড়িয়ে আছো? বলে আমি সালমান ফার্সি। কেন আসছো? বলে কথা কম, আমার মাথায় আনারের গাঁটটি, তাড়াতাড়ি ধরো। আল্লাহু আকবার, জোরে বলেন। হযরত আলী দরজা খুললো, তাকায়া দেখলো সালমান ফার্সি এক গাঁটটি আনার নিয়ে মাথায় নিয়ে খাড়ায় রইছে। কে পাঠাইছে? বলে রহমাতুল লিল আলামিন তোমার বাড়িতে আনার নিয়ে পাঠাইছে। হযরত আলী একটা একটা করে আনার গোনা শুরু করে দিয়েছে। তাকায়া দেখলো 9টা আনার। হযরত আলী বলল, রব ওয়াদা করেছে কেউ যদি আল্লাহর জন্য 1 দেয় রব তারে 10 দেয়। এখানে 9টা, হয়তো ভুলে আবার বাড়িতে আসছো, এই আনার আমার হতে পারে না, এটা নিয়ে যাও। সালমান ফার্সি পকেট থেকে আরেকটা বাইর করে রেখে এটা গুজায় রাখছে না, দেখি তুমি কি করো। আল্লাহু আকবার বলেন। এটা বাইর করে কয়, ধরো 10টাই তোমারে দিলাম, 1 দিছো, রব তোমারে 10 দিয়ে দিছে। এই সেই আলী মসজিদে ঢুকতেছে। যুবক এবার ওমরের পিছনে নামাজে দাঁড়ায় গেল। নামাজের ভিতরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম রাকাতে সূরা তাহা তেলাওয়াত করলো। দ্বিতীয় রাকাতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাঝে মাঝে সাহাবীরা নামাজে তেলাওয়াত শর্ট করে ফেলে, দ্বিতীয় রাকাতে তেলাওয়াত করলো সূরা জিলজাল। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। হযরত ওমর যখন তেলাওয়াত করলো, যুবকের গলা শুকায় গেল, চোখে পানি আসছে। একটানা 40 দিন নামাজ আদায় করলো। সুন্দরী যুবতী নারী এবার যুবককে খুঁজতে লাগলো, গেল কোথায়। 41 দিন পর তাকায় দেখলো মসজিদে নববীর থেকে বের হইতেছে যুবক। যুবতী নারী প্রশ্ন করলো, কই তোমার প্রস্তাব, কোথায় তোমার বিবাহ? যুবক বলতেছে, এতদিন আমি তোমার প্রেমে পাগল ছিলাম, যেই দিন থেকে আমি ওমরের পিছনে সিজদা দেওয়া শুরু করলাম, ওই দিন থেকে আমি তোমার প্রেমে পাগল না, আমি ওমরের রবের জন্য পাগল। আজ থেকে আমি পূর্ণ সিদ্ধান্ত নিয়েছি, আমার বিবাহটা আমার বাবা ভালো মেয়ে দেখে পড়ায়া দিবে, আমি একা একা বিবাহ করতে পারি না। আল্লাহ হিফাজত করুক, আমিন বলেন। আল্লাহর কাছে সবচেয়ে 3টা আমল প্রিয়। 1 নম্বরে কি? কি? পান খাওয়া, নামাজ। 1 নম্বরে কি? নামাজ। 2 নম্বরে বিররুল ওয়ালিদাইন। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো মা বাবার খেদমত, আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করা, আব্বা আম্মার সাথে ব্যবহারটা সুন্দর করা। নবীজি বলেন, যারা মা বাবার সাথে ব্যবহার খারাপ করে তাদের জন্য জান্নাত হারাম, জান্নাতে যেতে পারবে না। পৃথিবীতে 2টা পাপের শাস্তি নগদ হয়, রব এটা বাকি রাখে না। যুবক ভাইরা আমার, এর ভিতরে 1 নম্বরে যারা জুলুম করে,
কোন জালেমকে আল্লাহ দুনিয়ায় বেইজ্জতি না করে কবরে নেয় না। প্রত্যেকটা জালেমকে সাময়িকভাবে কিছু না কিছু শাস্তি দুনিয়ায় পাওয়া লাগে, এটা আল্লাহর ওয়াদা। 2 নম্বরে, কেউ যদি মা বাবার অবাধ্য হয়, 2 নম্বরে কেউ যদি মা বাবার নাফরমানি করে তার শাস্তি দুনিয়ায় পাওয়া লাগে। রব্বুল আলামিনের চূড়ান্ত সিদ্ধান্ত, যারা মা বাবার অবাধ্য হয় তাদের শাস্তি দুনিয়াতে হবে, দুনিয়ায় শাস্তি না দিয়া তাদেরকে আল্লাহ কবরে নিবে না। এবার হাদিস শরীফের একটা ঘটনা শুনেন। 3 জন যুবক সফর শুরু করলো, দামেস্কে যাবে, স্পষ্ট হাদিস। কিছু দূর যাওয়ার পর 3 জন যুবক তাকায় দেখলো তাদের তো চলার মতো শক্তি নাই, দুর্বল হয়ে গেছে। কারণ এই পরিমাণ বাতাসের গতি যে যতই চেষ্টা করে সামনে যাওয়ার জন্য সামনে আগাইতে পারে না, ঝড় তুফান শুরু হয়ে গেছে। ওই সময় তোমার মোবাইল ছিল না, টেলিফোন ছিল না যে বলবে আমাদেরকে বাঁচাও। 3 জন যুবকই হলো শক্তিশালী এবং 3 জন যুবকই হলো সম্পদওয়ালা। 3 যুবক সিদ্ধান্ত নিল বাঁচার কোনো রাস্তা নাই, তাহলে আমরা কি করব বলে একটা গর্তের ভিতরে আশ্রয় নিব। 3 জন যুবক আশ্রয় নেওয়ার জন্য একটা গর্তে প্রবেশ করেছে। ঘটনা বর্ণনা করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কোনো মামু বাড়ির গাজীর গীত না, কিচ্ছা কাহিনী বানানো না, নবীজি বলেছে। 3 জন যুবক গর্তের ভিতরে প্রবেশ করলো আশ্রয় নেওয়ার জন্য। বাতাসের গতি বেড়ে গেল, ঝড় তুফান শুরু হয়ে গেছে। যখন গর্তের ভিতরে ঢুকলো, বাতাসে ধাক্কা মেরে একটা পাথর আইসা মুখটারে আটকায়া দিছে। গর্তের মুখ যখন আটকা গেল, এখন তো আর শ্বাস টানতে পারে না, অক্সিজেন বন্ধ হয়ে গেছে। 3 জনে মহা মুসিবতে পড়ল, পৃথিবীর কেউ বাঁচাইতে পারবে না। বাঁচানেওয়ালা একজন চিৎকার মেরে বলেন, তিনি হলেন কে? এমন এমন ঝামেলায় মাঝে মাঝে পড়তে হয়, আল্লাহ ছাড়া সাহায্যকারী কেউ থাকে না। টাকা আছে, ক্ষমতা আছে, সব আছে, কিন্তু এমন চিপায় পড়ছে, রব চাইলে বাঁচবে, রব না চাইলে বাঁচবে না। সেম এই ঘটনার শিকার 3 যুবক। শ্বাস বন্ধ হয়ে গেছে, হয়তো 10-15 মিনিটের ভিতরে তারা মারা যাবে। 3 জন যুবক বুদ্ধি করলো কি করতে পারি, বলে রাস্তা একটা খোলা আছে, দরওয়াজা একটা খোলা আছে, সব দরওয়াজা বন্ধ হয়ে গেছে, ওই দরওয়াজায় হাত পাতলি যে কোনো সময় কিছু না কিছু পাওয়া যায়। প্রত্যেকের ভালো একটা আমল দিয়া দোয়া করো। জীবনে কে কোন ভালো কাজ করছো আল্লাহর কাছে বলো, চুপচাপ বলো, আল্লাহ এই ভালো কাজটা করছি, আমারে বাঁচান। প্রথম যুবক আল্লাহর দরবারে হাত বাড়াইল, রব্বুল আলামিন, আমি আমার চাচাতো বোনকে বড় ভালোবাসি, আমার চাচাতো বোন দেখতে অনেক সুন্দর, আমার চাচাতো বোন আমাকে বড় ভালোবাসে। ঘটনাক্রমে একদিন আমার চাচা ঘরে ছিল না, চাচিও ঘরে ছিল না। আমি সুযোগ পাইয়া চাচাতো বোনের ঘরে ঢুকে গেছি। যাওয়ার পরে দেখলাম আমার চাচাতো বোন চুল আশ্রাইতেছে। আমার মন চাচ্ছিল আমি আমার চাচাতো বোনের হাতটা ধরি, দরজা জানলা সব লাগায় দিছি, পূর্ণ স্বাধীনতা ছিল। 2 জনই ইচ্ছা ছিল যে আজকে একটা দুর্ঘটনা ঘটবে, খারাপ কাজে লিপ্ত হব। যখন আমি আমার চাচাতো বোনের দিকে হাতটা বাড়াইলাম, চাচাতো বোন বলি ফেললো, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ডরাই, আল্লাহরে ভয় করি। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, পৃথিবীর সব চোখ ফাঁকি দেওয়া যায়, যিনি বানিয়েছেন তার চোখ ফাঁকি দেওয়া যায় না। আজকে গোপনে পাপ করব, পাপের শাস্তি 2 দিন পরে ছেলে মেয়েরা ভোগ করবে। না গাছে আগুন লাগলে ভিজা গাছেও আগুন লাগে, কথা কন না কেন?
পাকের রুমে যদি আগুন লাগে ডাইনে বামে ঘরও পুড়ে যায়। তো যখন সংসারের কোনো সদস্য আকাম করে, পাপ করে, এটার প্রভাব অন্য সদস্যদের উপরে পড়ে যায়। এদিকে রবের ঘোষণা, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। প্রত্যেকটা মানুষ সে তার কৃতকর্মের ফল ভোগ করবে। যতটুকুন পানিতে নামবেন ততটুকুন ভিজবেন। মনে করিয়েন না যে আপনি ভিজবেন না। গোপনে যদি একটা মেয়ের ওন্না ধরে টান দেন, লেখা রাখেন 20 বছর পরে হলো এটার শাস্তি ভোগ করা লাগবে। রব্বুল আলামিন ঘরের দরজা লাগায় দিছি, জানলাও লাগায় দিছি। আমি যখন আমার বোনের হাতটা ধরবো, চাচাতো বোন, দুইজনকে পছন্দ করি। আমার বোন চিৎকার মেরে বলল, আমার রব তাকায় রইছে, চাইলে তোমার বাসনা পূরণ করতে পারো, কিন্তু গুনাহের চেহারা নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াইলে শাস্তি পাওয়া লাগবে। রব্বুল আলামিন বলার সাথে সাথে আমার ভিতরে ভয় চলে আসছে। আমি বিন্দু পরিমাণ আমার বোনের হাতে টাচ করি নাই। আমি উল্টা দিকে ঘরের দরওয়াজা দিয়া বের হয়ে গেছি। যাও, আল্লাহর ডরে তোমার সাথে খারাপ কাজ করব না। বের হয়ে গেছি। ওই দিনের আমলটা যদি পছন্দ হয়, আজকে আমার শ্বাস বন্ধ হয়ে গেছে, আমি নাকেও শুঙ্গি না, কানেও টের পাই না, আমি নাক দিয়া শ্বাস টানতে পারি না, আবার কানের ছিদ্রগুলা বন্ধ হয়ে গেছে। রে মালিক, এই বিষাক্ত পাথর থেকে বাঁচাও। আল্লাহর রাসূল বলেন, দোয়াটা করার সাথে সাথে পাথর 1/3 সরে গিয়েছে। আরো জোরে ভলিউম বাড়ায় দিয়ে বলেন সুবহানাল্লাহ। জীবনে ভালো কিছু কাজ জমা রাখেন। খুব খুশি হয়েছে আপনাদের ইঞ্জিনিয়ার সাহেব আপনাদের মসজিদের জন্য অনেক কষ্ট করেছে, অনেক অবদান আছে। দোয়া করি আল্লাহ আপনাদেরকেও মসজিদ মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করেন, আমিন বলেন। একটু ফাঁক হয়ে গেছে, বাতাস ঢুকতেছে, শ্বাস টানতে পারতেছে। হাদিস শরীফের কথা, রাসূল বলেন, দ্বিতীয় যুবক আল্লাহর দরবারে হাত তুলছে, আল্লাহ আমারও একটা ভালো কাজ আছে, জীবনে বহুত আকাম করছি কিন্তু একটা ভালো কাজ করছি। আল্লাহু আকবার বলেন। আমি একজন ব্যবসায়ী মানুষ বুঝেন, বিজনেসম্যান। আমার বাড়িতে শত শত কর্মচারীরা কাজ করত। রব্বুল আলামিন একদিন এক রাখাল 28 দিন কাজ করে 2 দিন না করে, বেতন না নিয়ে রাগ করে বাড়ি চলে গেছে। 28 দিন ডিউটি পালন করার পর বেতন না নিয়ে রাগ করে, মন খারাপ করে বাড়ি চলে গেছে। 1 যুগ পরে সেই কর্মচারী আবার বাড়িতে আসছে। আইসা বলতে আছে, মালিক আজ আমি অসুস্থ, আমার স্ত্রী অসুস্থ, সহযোগিতা করেন। ওই যে 28 দিন ডিউটি করছি, বেতন তো আমার হালাল, টাকাটা ফিরায়া দেন। মনে আছে মালিক? কাহা মনে আছে? রব্বুল আলামিন ওই কর্মচারীকে আমি অনেক খুঁজছি বেতন দেওয়ার জন্য, কারণ সে তো রক্ত পানি করে কষ্ট করেছে, তার হালাল টাকা। সে 2-1টা কথা কাটাকাটি হওয়ার কারণে রাগ করে বেতন ফালায় রাইখা চইলা গেছে। 12 বছর পরে আইসা বলে সেই টাকা দেন। আমাদের দেশের শিল্পপতি গার্মেন্টসের মালিকরা দিবে, তবে তুমি উল্টা বিলে দাও। 2 দিন না করে গেছো কা, টাহা উল্টা বিলে পুরা মাসের আমারে দেবা। রব্বুল আলামিন 28 দিনের বেতনটা আমি জমা কইরা ব্যবসায় খাটাইছি, আর আপনি ওই ব্যবসার ভিতরে এই পরিমাণ বরকত দিছেন। 12 বছর পর ওই টাকার ভিতরে এই পরিমাণ বরকত হয়েছে, কয়েক হাজার উট দুম্বার পাল হয়ে গেছে। আরো জোরে হয় নাই? আরো জোরে বলেন, বরকত দেওয়ার মালিক কে?
বগুড়ায় বয়ানে যায়, ডিম বিক্রি করে, সেও শুনছি 4তলা বাড়ির মালিক। হালাল ব্যবসা। আজকে জালমুড়ি খাইলাম উত্তরায়, আমার ড্রাইভার কয় হ্যার বলে বাড়ি আছে টঙ্গিতে, দোতলা বাড়ি, জালমুড়ি বেচছে, দোতলা বাড়ি করছে, আর তুমি পাবজি আর ফ্রি ফায়ার খেলাইয়া চেহারা বানাইছো বান্দরের মতো। তুমি করলা কি? সারাদিন মোবাইল, সারাদিন ছেলে মেয়ে, এই মেয়েদের পিছনে পিছনে টাঙ্কি মারা, আর বাবার হোটেলে খাইগা জীবন যৌবন সব ধ্বংস করা। ওই কয় বাস্তব, ঠিকই কইছেন হুজুর, আর একটু কম। পরাটা বিক্রি করে চন্দ্রা, সেও শুনতে আছে আগামী বছর ওমরায় যাইবে, পরাটা বেচছে ওমরায় যাইবে, আর তুমি গোমরা হইয়ে বইয়ে রইছো। ঘুমাইয়া গেছেন? রাগ করছেন? আল্লাহ পুরা বকরির পাল আমি তারে দিয়ে দিছি, ধরেন 3000 টাকা ব্যবসায় খাটাইছি, এক যুগ পরে আসছে, আসার পরে তারে আমি 3 কোটি টাকা দিয়ে দিছি। যুগের ভাষা 3 কোটি ধরো, লয়া যাও গা। কর্মচারী বলতে আছে, মালিক আপনি আমার সাথে মজা নেন। মজা নেওয়ারই কথা। আপনি কি আমার সাথে টিটকারি করেন, আমার সাথে আপনি কি মস্কারি করেন? বলে না না, মস্কারি করি না, আমি শুধুমাত্র রবকে খুশি করার জন্য পুরা ব্যবসার টাকাটা তোমার হাতে তুলে দিলাম, নিয়ে যাও। ওই দিনের আমলটা যদি আপনার কাছে পছন্দ হয়, রব্বুল আলামিন পাথর সরায়া দেন। নবীজি বলেন পাথর অর্ধেক সইরা গেছে। নবীজি বলেন পাথর সইরা গেছে, তার মানে ওই দিনের আমল কবুল করেছেন কে? এবার 3 নম্বরের যুবক, সেও চিন্তায় পড়ে গেছে, আমি কি ভালো কাজ করছি? যেই পরিমাণ পাথর সইরা গেছে, বের হওয়া যাবে না, আর একটু সরলে বের হওয়া যাবে। এক পাথরে একটা পাহাড়, এমনও পাথর সৃষ্টি করেছেন কে? একটা পাথর বিশাল এক পাহাড়। প্রিয় ভাইয়েরা আমার, এবার 3 নম্বরের যুবক রব্বুল আলামিনের দরবারে হাত বিছায়া দিস। আল্লাহুম্মা কানা লি আবাওয়াহু শাইখান কাবীরা। রব্বুল আলামিন, আমি আমার বৃদ্ধ মা বাবারে বড় ভালোবাসি। পাইছে একটা আমল। আমি আমার মায়েরও ভালোবাসি, বাবারেও ভালোবাসি। আমি আমার মা ভক্ত সন্তান, অন্ধের মতো আমি আমার মা বাবারে বড় ভালোবাসি। আমি প্রতিদিন বকরির দুধ দহন করে মায়ের মুখে দুধ দেই, গ্লাস বইরা বইরা মায়ের মুখে দুধ তুলে দেই। আমার মা বড় খুশি হয়। ঘটনাক্রমে একদিন আমি একটা গাছ কেনার জন্য অনেক দূরে গেছি। আসতে আসতে অনেক রাত হয়ে গেছে। আইসা দেখলাম আমার বাচ্চাগুলা ঘুমায় নাই, কিন্তু আমার মা ঘুমায় গেছে। বাবা যদি দূরে যায়, বাচ্চারা সাধারণত ঘুমায় না, বাবায় আসবে। আমি যখন ঘরে ঢুকলাম, ঢুকার পর গোয়াল ঘরে গেছি। আমি আমার মায়ের জন্য বকরির ওলান থেকে নিজের হাতে টাইনা টাইনা দুধ নামাইছি। 1 গ্লাস দুধ নিয়ে আমি যখন আমার মায়ের রুমে ঢুকলাম, আমার বাচ্চা 2টা পায়ের গোড়ালিতে আইসা কান্দা দিছে, বাবা দুধ আমাদেরকে আগে দেন। রব্বুল আলামিন, আমি আমার বাচ্চার মুখে দুধ দেই নাই, আমি দুধের গ্লাস নিয়ে মায়ের মাথার পাশে দাঁড়ায় ছিলাম। আমার মায়ের ঘুম যখন ভেঙ্গে গেল, তাকায় দেখলো আমার সন্তান দুধের গ্লাস নিয়ে দাঁড়ায় রইছে। আমি আমার মাকে বললাম, মা ডাক দিলে কষ্ট হবে, যার কারণে আমি তোমাকে ডাক দেই নাই। এই নাও দুধ, পান করো। তুমি পান না করা পর্যন্ত বাচ্চাদেরকে পান করাবো না। আল্লাহু আকবার। রব্বুল আলামিন, ওই দিন আমি আমার মাকে সবচেয়ে বেশি ভালোবাসি শুধুমাত্র তোমাকে খুশি করার জন্য। আমার মাকে দেখছি দুধের গ্লাস মুখে দিয়া চোখের পানি ছেড়ে দিয়ে বলেছে, আল্লাহ, আমার সন্তান যদি কোনোদিন বিপদে পড়ে, সেই দিন তোমার দয়ার চাদর বিছায়া দিও। রব্বুল আলামিন, ওই দিনের মায়ের দোয়া যদি কবুল হয়, আজকের এই বিপদ থেকে আমাদেরকে বাঁচান। নবীজি বলেন, বলার সাথে সাথে পুরা পাথরটা সরে গিয়েছে।
আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো নামাজ। 2 নম্বরে বিররুল ওয়ালিদাইন, মা বাবার সাথে সৎ ব্যবহার করা। আব্বা আম্মার সাথে যারা খারাপ ব্যবহার করে তাদের দুনিয়ায় পরিণতি খারাপ হয়। আব্বা আম্মা বুড়া বুড়ি হয়ে গেলে তাদের মেজাজ বিগড়ায় যায়, এটা সত্য কথা। মা বাবা বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেলে তাদের মন দিল শক্ত হয়ে যায়, এটাও সত্য কথা। তোমার মায়ের ভাষা খারাপ, এটাও সত্য। তোমার আব্বার ব্যবহার খারাপ, এটাও সত্য। তবে তুমি কখনোই মুখ খুলতে পারবা না। তোমার যেমন পকেট খরচ লাগে, তোমার আব্বা আম্মারও পকেট খরচ লাগে। যখন তোমার হাত ধরার মতো কেউ ছিল না, তখন তোমার মা তোমার হাত ধরেছিল। আর এখন তোমার মা বাবা বুড়া বুড়ি হয়ে গেছে, ফকিরের মতো তোমার দিকে তাকায় থাকে। তুমি 200 টাকা দিলে ওই টাকা দিয়া অন্য নাতিদেরকে মজা কিনে দিতে পারে, যদি না দাও তো দিতেও পারে না। এমনও মানুষ দেখছি একা একা কাঁদে আর বলে, হুজুর ছেলের ঘরে থাকি, খাই, কিন্তু মনে শান্তি নাই, অসহায়ের মতো থাকি। আমার 3-4টা মেয়ে আছে, মনে চায় মেয়েদের বাড়িতে যাইতে, কিন্তু গেলেই তো নাতিরা আমার জড়ায় ধরবে আর বলবে, আমাদের জন্য মজা আনছনি। আমার সন্তানকে দেখি কত টাকা বন্ধু বান্ধব নিয়ে খরচ করে। 100-200 টাকা যদি মা বাবার দেয়, তাহলে সন্তানের টাকা তো কমে যাবে না? কমবে তো দেন না কেন? প্রিয় ভাইয়েরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে যুবকের নাম ছিল কেলাব। যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য হযরত ওমরের কাছে অনুমতি নিয়েছে। যুবকের বাবার নাম হলো উমাইয়া। উমাইয়া বলল, সন্তান তুমি যে জিহাদের ময়দানে যাবা, তো আমাদেরকে দেখবে কে? যুবক বলল, বাবা, যেই রব তোমাদেরকে এখনো জীবিত রাখছে, সেই রব তোমাদেরকে দেখে রাখবে। কারণ রব্বুল আলামিন বলেছেন, যার রক্ত জমিনে ঝরে তারে কবরে শাস্তি দেয় না। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর জন্য যারা জীবন দেয় তারা মরা না, তারা জীবিত। তাদের টাইম মতো কবরে খাবার পৌঁছায় দেন একজন, তিনি হলেন কে? আল্লাহ বলেন, তাদেরকে তোমরা মৃত বলবে না, তারা জীবিত। কেলাব বাবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল জিহাদের ময়দানে। কেলাবের বাপ আস্তে আস্তে বয়স বাড়তেছে, বৃদ্ধ হয়ে গেছে। খেজুর গাছের কিনারায় বসে কেলাবের বাপ তার মারে বলতে আছে, ও সন্তানের মা, আমি তো এখন চোখে আগের মতো দেখতে পাই না, ঝাপসা দেখতে পাই, অথচ ডানে বামে পাখির আওয়াজ আমি শুনতে পাই। কোথায় পাখির আওয়াজ? স্ত্রী বলল, স্বামী আমার, আপনার পাশে কয়েকটা পাখি তার বাচ্চা নিয়ে খেলা করতেছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি লেখেন রাহিমাহুল্লাহু তাআলা, তাফসিরে জালালাইন যিনি লেখছে, সে সন্তানের বাপ স্ত্রীকে বলতে আছে, পাখির আওয়াজ আমি কানে শুনতেছি। কোথার থেকে আওয়াজ? বলে, আপনার পাশে কিছু পাখি আছে, বাচ্চা নিয়ে খেলা করে। এটা বলার সাথে সাথে কেলাবের বাবার চোখের গোড়ায় পানি আর বলে, মালিক, আজকে যদি আমার সন্তান কেলাব থাকতো, আমার সন্তানের নিয়ে আমিও তো খেলাধুলা করতাম। এটা বলার সাথে সাথে কেলাবের বাবা অঝোর ধারায় কাঁদতে লাগলো। সন্তানের কথা মনে পড়েছে। যেই দিন নিজের হাতে নিজের বাবারে কবরে রাখছেন, ওই দিন থেকে বুঝে দিয়েন জীবনের সবচেয়ে দামি মানুষটারে কবরে রাখছেন। যেই মানুষটা নিজের স্বার্থ বিসর্জন করে আপনার জন্য সফলতা কামনা করে, যেই মানুষটা নিজের জুতা এমন ভাবে পরে কয়েকটা তালি লাগায়, নিজের জামায় কয়েকটা তালি লাগায় আর তোমার জন্য নতুন জামার ব্যবস্থা করে, যেই দিন মানুষটা কবরে গেছে সেই দিন থেকে মনে করবা তোমার জন্য দুনিয়াটা সংকীর্ণ হয়ে গেছে, দোয়ার দরওয়াজাও বন্ধ হয়ে গেছে, বাবার দরওয়াজা।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহল্লায় লিস্ট নিয়ে পাঠাইছে, দেখো কারা কারা গরিব, কারা কারা অন্ধ। খবর নিয়ে জানতে পারলো উমাইয়া চোখে দেখে না, সন্তান জিহাদের ময়দানে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিস্ট দেখা খবর পাঠায় দিল যে অন্ধরে আমার কাছে নিয়ে আসো। লাঠিতে ভর দিয়া দিয়া উমাইয়া হযরত ওমরের কাছে আসছে। আসার পরে হযরত ওমর প্রশ্ন করলো যে আপনার কি হয়েছে, আপনি এরকম লাঠিতে ভর দিয়া কেন আসছেন? মুরব্বী বলতে আছে, ওমর আমি তো চোখে দেখি না, অন্ধ। তোমার কথা শুই না আমার সন্তান জিহাদের ময়দানে গেছে, খুব দ্রুত আমার সন্তানকে আমার কাছে নিয়ে আসো, আমার চলতে ফিরতে কষ্ট হয়। যদি আমার সন্তানকে নিয়ে না আসো তাহলে আমি তোমার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করব। আল্লাহু আকবার। হযরত ওমর বুঝতে পারলো বুড়া মানুষ, ব্রেন বুদ্ধি আস্তে আস্তে দুর্বল হয়ে গেছে, রাগ করা যাবে না। খবর পাঠায় দিল, যুবক যুদ্ধের ময়দানে থাকতে হবে না, চলে আসো বাবার কাছে। যুবক কেনান চলে আসছে, কেলালা চলে আসছে ওমরের কাছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেলাবকে প্রশ্ন করলো, কেলাব তোমার আব্বার সাথে তোমার সম্পর্কটা কেমন বলো? সব সন্তানের সাথে বাবার সম্পর্ক সমান থাকে না। পয়সাওয়ালা সন্তান অথচ বাবার সাথে সম্পর্ক খারাপ, কৃষক সন্তান বাবার সাথে সম্পর্ক ভালো। বাবার 5 ছেলে 4টাই শিক্ষিত, বাবার লাগে সম্পর্ক খারাপ। যেইটাই গ্রামে কামলা দিয়া খায় হেল লাগে সম্পর্ক ভালো। কথা কন না কা? রিক্সা চালায়, অটো চালায়, বাবার সাথে সম্পর্ক ভালো। বাকি 4 জন মনে করছে আমরা বাচ্চা গেছি। আরে বাঁচেন নাই, যেই ছেলেটা বাবার খেদমত করে সে মূলত বেঁচে গিয়েছে। 4 জন তোমরা ধরা খাইছো এমন জায়গায়, এটার মাসুল কোনোদিন হবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেলাবকে বলল, বাবার সাথে সম্পর্ক কেমন? কেলাব বলতেছে, আমিরুল মুমিনিন, আমার আব্বা মাঝখানে একবার বিছানায় পইরা গেছে, প্রস্রাব করত, পায়খানা করত, নিজের হাতে সাফ করতাম ধৈর্য সহকারে। মাঝে মাঝে আমার মাও অসুস্থ হয়ে যেত, নিজের হাতে মায়ের মাথার চুল বাঁধা দিতাম, নিজের হাতে নিজের আব্বারে গোসল করাইতাম, নিজের হাতে বাবার দুর্গন্ধময় পায়খানা প্রস্রাবের খাতা মেথরনির মতো সাফ করতাম। শুধু তাই না, আমার বাবা নিজের হাতে খাইতে পারতো না, হাতের শক্তি ছিল না, নিজের হাতে আমি বাবারে খাওয়াইছি। তোমার বাবা কোন খাবারটা পছন্দ করে? বলে আমার আব্বা উটের দুধ পছন্দ করে। হযরত ওমর বলতেছে, কয়দিন বাবারে উটের দুধ খাওয়াইছো? যুবক বলতে আছে, আমিরুল মুমিনিন, যতদিন বাবায় খেতে চেয়েছে ততদিন খাওয়াইছি। হযরত ওমর বলতে আছে, তুমি একটা কাজ করো, 1 গ্লাস দুধ নিয়ে আসো কোনো এক রাখালের কাছ থেকে, আমি তোমার বাবারে তোমার সামনে নিয়ে আসতেছি। লোক পাঠায় দিল, মুরব্বিরে নিয়ে আসলো ওমরের দরবারে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলো, উমাইয়া কেনানি, বলো আজকের দিনে সবচেয়ে ভালো একটা আশা করো যেটা পূরণ করা হবে। মুরব্বী বলতে আছে, আমিরুল মুমিনিন, আমি অন্ধ মানুষ, চোখ দিয়া দেখি না। আজকের দিনে যদি সবচেয়ে ভালো আশা করি তাহলে বলবো আমার সন্তান আমার কোলে ফিরায়া দেন। আমি চাই আমার সন্তানটারে আমার বুকে ফিরায়া দেন। হযরত ওমর বলতে আছে, তাহলে কি আপনি খুশি হবেন? বলে হ্যাঁ খুশি হব, একটু অপেক্ষায় থাকেন। অপেক্ষায় রইল। কিছুক্ষণ পর যুবক গ্লাসে 1 গ্লাস উটের দুধ নিয়ে আসছে। উটের দুধ আনার পরে হযরত ওমর বলতে আছে, যুবক গ্লাসটা আমার হাতে দাও। গ্লাস হাতে দিয়েছে। বাবা এত অন্ধ, চোখে দেখে না। ওমর গ্লাস হাতে নিয়ে বাবার হাতে দিয়া বলল যে দুধ নিয়ে আসছি, পান করেন।
এবার বাবায় দুধের গ্লাসটা হাতি নিয়া নাকের কাছে নেওয়ার পরে কেমন জানি গন্ধ পাইতেছে, গ্লাসটা নিচে নামায় ফেলাই, আবার মুখের কাছে নিল, আবার নামাইলো, আবার নিল, আবার নামাইলো। হযরত ওমর বলতে আছে কেন খান না? বলে আমার এই গ্লাস থেকে সন্তানের ঘ্রাণ পাই। বলার সাথে সাথে হযরত ওমর বাচ্চাদের মতো কেঁদে দিয়েছে। আর বলতে আছে যুবক, আজকে যদি ওমরের বাপ থাকতো তাহলে বাবারে পাজায়া ধইরা কপালে চুমা দিতাম। তুমি তোমার বাবারে জড়ায় ধরো যাও। যুবক তার বাবারে জড়ায় ধরে বলতে আছে বাবা আমি তোমার সন্তান কিলাব, এতদিন তুমি চোখ দিয়ে দেখতে, এখন তুমি চোখে দেখো না, অন্ধ। আজ থেকে আমি তোমার পাশে থাকবো। মুরব্বী বুড়া মানুষ সন্তান রে আনজায়া ধইরা দুইটা হাত উঁচা করে দিয়া বলতে আছে আল্লাহ আমার এই কেলাবরে জান্নাতে উঁচু স্থানে বসবাসের জায়গা দিও। আমি বুড়া মানুষ, আমার দিলটা ভরে গিয়েছে সন্তানের আদর্শের কারণে। ঢাকা শহরে এমনও আলেম চিনি যার জুতা ঠিক করার জন্য হাজারো মানুষ দাঁড়ায় থাকে, অথচ তার ঘরে তার মা বাবার পায়খানার খাতা নিজের হাতে সাফ করে। একদিন আর 2 দিন না, 22 বছর পর্যন্ত নিজের হাতে নিজের বাবার প্রস্রাবের খাতা পরিষ্কার করে। যখন তিনি বাহিরে নামে মনে হয় গোটা পৃথিবীর সম্মান আল্লাহ তার পায়ে ঢাইলা দিছে। 4টা মাদ্রাসায় বুখারী পড়ায়, প্রায় দিন তার প্রোগ্রাম থাকে, অথচ প্রতিদিন ফজরের টাইমে তাকে ঘরে থাকা লাগে। ফজরের সময় ঘরে থাকে, ফজরের আজান হয়ে গেলে ঘুম থেকে জাগ্রত হওয়া লাগে, সাথে সাথে বাবার প্যাম্পাস পাল্টায়া দেওয়া লাগে, গরম পানি দিয়া বাবারে পরিষ্কার করা লাগে। একদিন আর 2 দিন না, 22 বছর পর্যন্ত বাবার খেদমত করে। আরশের মালিক প্রতিদিন নতুন নতুন মর্যাদার সম্মান তার পায়ের নিচে দেয়। একদিন রাগ করে বাবায় সন্তানের মাজায় একটা লাথি মেরেছিল। মুহাদ্দিস সাহেব মানুষ, নাম বললে অনেক আলেমরা চিনবে। তো যখন লাথিটা মারছে তখন সন্তান বলেছে বাবা লাথি কেন মারলেন? বলে আমি তো ব্যথা পাইছি ধরতে গিয়া। আর একজন আলেম প্রশ্ন করলো লাথি মারার পরে তখন আপনার অনুভূতি কি ছিল? মৌলানা বলতে আছে যখন আমার আব্বা লাথিটা মারছে তখন আমার আব্বার পায়ের পাতায় চুমা খাইছি। আল্লাহু আকবার বলেন। আরে পায়ের পাতায় চুমা খাই নাই, আমি তো জান্নাতের দরওয়াজায় চুমা খাইছি। যখন আমি পায়ের পাতায় চুমা খাইলাম তখন আমার আব্বা কেঁদে দিয়েছে আর বলেছে আল্লাহ আমার সন্তান আলেম মানুষ, আমি বুড়া হয়ে গেছি, শরীরে শক্তি নাই, মেজাজ গরম থাকে, কত কাল আর বিছানায় এরকম পড়ে থাকা যায়, মেজাজ খিটখিটা হয়ে গেছে, আমি আমার সন্তানরে লাথি মারছি, তুমি রাগ করিও না রে আল্লাহ, বরং আমি আমার কলিজা দিয়া দোয়া করলাম আমার সন্তানটাকে যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিসের কাতারে নাম লেখায়া দেন। বাংলাদেশের ভিতরে যদি 5 জন নাম করা শাইখুল হাদিস থাকে, মুহাদ্দিস থাকে, তার নাম 2-3 নম্বরে দেওয়া লাগবে। অথচ সে প্রতিদিন সকালবেলা মা বাবার খেতা, মা বাবার প্রস্রাবের জামা পরিষ্কার করে, নিজের হাতে নাস্তা খাওয়ায়া দেয়। অতএব যুবক ভাইরা আমার, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো মা বাবার সাথে সৎ ব্যবহার। এই প্যান্ডেলে এমনও যুবক আছো যে কিনা আব্বা আম্মারে কষ্ট দিছো, সময় থাকতে আব্বা আম্মার কাছে বৈশা চোখের পানি ছেড়ে বলো মা বাবা মাফ করে দেন। মা বাবা এমন সম্পদ, ক্ষমা চাইতে দেরি, ক্ষমা করতে দেরি করে না। 2018 সালে আমরা হজের সফরে ছিলাম, তো অনেক বাঙালি, বেশিরভাগ আমাদের খাবার তারা মেহমানদারি করায়, খাবার কিনা খাওয়া লাগে না, বয়ান দেখে আর ভক্ত মোহব্বত ভালোবাসার অভাব নাই, যা লাগবে হুজুর সব দিয়ে দিব। এক প্রবাসীর রুমে গেলাম, রুমে যাওয়ার পরে দেখলাম আশ্চর্য কারবার, এক রুমে 4 জন প্রবাসী থাকে,
চারজন প্রবাসী থাকে, কিন্তু তার বালিশটা চিরা দেখছি তুলা বায়া বায়া পড়ে। আমি বললাম, ভাই বালিশ কেন চিরা, তুলা কেন বায়া বায়া পড়ে? আবার দেখলাম বালিশটার নিচের সাইড দিয়া ভিজা। প্রশ্ন করলাম, যুবক প্রবাসী মানুষ, বাড়ি কোথায়? বলে, আমার বাড়ি বরিশাল, বাখেরগঞ্জ। আব্বা আম্মা বড় কষ্ট করে সৌদি আরব পাঠাইছে, অনেক টাকা ঋণ হয়ে গেছে। সৌদি আরব আসার পরে আমি গোপনে টেলিফোনে একটা মেয়েরে বিবাহ করেছি। গোপনে গোপনে শ্বশুর বাড়ি যাই, বাবার বাড়ি যাই না। 3 বছর 4 বছর পরে শ্বশুর বাড়ি যাই, অথচ আব্বা আম্মার কথা আমার মনেই থাকে না। কেমন জানি মা বাবার প্রতি আমার অভক্তি শুরু হয়ে গেছে। আজকে প্রায় 10 বছর হয়ে গেছে। হুজুর, গত কয়েকদিন আগে আমি উমরা করেছি। উমরা করার সময় দেখলাম ইয়ামেন, দামেস্ক, সিরিয়ার যুবকরা তাদের মায়েরে ঘাড়ে নিয়ে তাওয়াফ করে। আল্লাহু আকবার। মাকে ঘাড়ে নিয়ে লাব্বাইকের আওয়াজ দেয়। এই দৃশ্য দেখার পর আমার মায়ের চেহারাটা আমার চোখের সামনে ভাসতেছি। তখন আমি চিন্তা করলাম, আমিও তো একটা মায়ের পেটে দুনিয়াতে আসছি। আজ আমি আমার মাকেও ভুলছি, বাবারেও ভুলছি। এত বড় নিমুখ হারাম কেন আমি হইলাম? স্ত্রীর প্রেমে শ্বশুর বাড়ির তালে পইরা নিমুখ হারাম হয়ে গেছি। হুজুর, আমি তাওয়াফ করতে গিয়ে দেখি সন্তান মাকে ঘাড়ে নিয়ে লাব্বাইকের আওয়াজ দেয়। আর আমি আমার আব্বারে টেলিফোনেও বলি না যে আব্বা কেমন আছেন। আমি এমন কেন হইলাম তাও তো জানি না। আমি কাঁদতে কাঁদতে আমার বালিশ ভিজাইছি। যখন আমার শরীরে জিদ কাজ করে তখন আমি বালিশ চিরা ফেলাই। জামা দেখাইতেছে যে রাগে জিদে আমি জামা চিরা ফেলাইছি। আমি কেন মা বাবার প্রতি এত অবহেলা করলাম? পরামর্শ দিলাম যে দ্রুত বাংলাদেশে যাও। যাওয়ার পরে মা বাবা কোথায় আছে খুঁজে বের করো। কত বছর হয়েছে বিদেশে আসছো? 10 বছর হয়েছে। আসার পর থেকে কোনো যোগাযোগ নাই, কোনো খবরই নাই। এই যুবক গ্রামে আসলো, আসার পরে গ্রাম ভুলে গেছে। রাস্তাঘাট উন্নত হয়ে গেছে, কারেন্ট ছিল না, কারেন্ট আসছে। টিনের ঘরগুলা বিল্ডিং হয়ে গেছে। নিজের ঘর আর তালাশ করে পায় না। যখন বিদেশ গেছে দাড়ি 2-1টা উঠছে। 10 বছর পর আসছে, দাড়ি অনেক বড় হয়ে গেছে। বাড়ির সামনে যেই দোকানদার, মুদি দোকানদার, ওই সময় বয়স ছিল 40, এখন হয়েছে 50। ওই সময় দাড়ি ছিল একেবারে কালো, এখন দাড়ি হয়েছে সাদা। দোকানদারকে গিয়া বলল, দোকানদার সাহেব, আমার আব্বার নাম হলো আব্দুল করিম, বাবাই কি বেঁচে আছে নাকি? দোকানদার তাকায় রয়েছে অবাক হয়ে। আব্দুল করিমের সন্তান মাত্র একটা, সে তো বিদেশ থাকে। আব্দুল করিম শেষ বয়সে অন্ধ হয়ে গেছে, চোখে দেখতে পায় না। মানুষের বাড়ি ভিক্ষা কইরা কইরা পেট চালাইছে। আমরাই তারে সহযোগিতা করছি, ঈদের মাঠ থেকে টাকা উঠাইয়া দিছি। ঋণের বোঝার জন্য বাড়ির অর্ধেক সম্পদ বিক্রি কইরা ফেলাইছে। যুবক দাঁড়ানোর থেকে বৈশা বলতে আছে, আমার আব্বাই তাহলে কোথায় আছে বলে? ওই যে বাড়ির সামনে একটা তাজা কবর দেখবা, ওখানে ঘুমিয়ে আছে। কত কয়েক মাস আগে মারা গেছে, আমরা তারে কাপড়ের কাপড় পরায়া শোয়ায়া রাখছি। কে বেঁচে আছে? বলে তোমার মা বেঁচে আছে। কোথায়? বলে ঘরে গিয়ে দেখো, সেও প্যারালাইজ রোগী, এক সাইড তেমন লড়াইতে পারে না, চিকিৎসার অভাব। কিন্তু তুমি কি আব্দুল করিমের সন্তান? বলে হ্যাঁ। এত বড় নিমুখ হারাম কেমনে হই না? বলে আমি তো জানি না। এরকম আমি কেন হইলাম? এমন তো হওয়ার কথা না। অথচ তোমার আব্বা বাড়ির জমিন বিক্রি কইরা সৌদি পাঠাইছে, তুমি সেই টাকাও পরিশোধ করলা না, আবার বাবার খোঁজ খবরও নিলা না। এটা কেমন ব্যবহার? যুবক এবার বাড়ির দরওয়াজার সামনে দাঁড়ায় গেল।
এলাকার মানুষ বলল, আমরাও পিছনে পিছনে গেছি, 10 বছর পর সন্তান আসছে। দরওয়াজার সামনে দাঁড়াইয়া মা বইলা একটা চিৎকার মারছে, মা এই যে মধু আল্লাহ রাইখা দিছে। চিৎকার যখন মাইরা বলছে, ও মা আমি তোমার সন্তান প্রবাসী। মা ঘর থেকে হাউমাউ করে কান্না করতেছে আর বলতেছে, বাজান সব ভুইলা গেছি একটা মায়ের ডাকের কারণে। একটা মা বইলা যখন ডাক মারলি, এক ডাকের কারণে আমার অশান্ত অন্তর শান্ত হয়ে গেছি। আমি তো এখন আগের মতো দেখি না বাজান, তোমারে ধরতেও পারবো না, তুমি ঘরে আসো। সন্তান ঘরে গেল, মায়ের জড়ায় ধরল, পা ধইরা মাপ চাইতেছে, ভুল হয়ে গেছে মাফ করে দেন। আরে মা এমন জিনিস বলার সাথে সাথে মা বলল, সব ভুইলা গেছি, যা তোর আব্বার কবরের পাশে গিয়া দোয়া কর, দেখনি রব্বুল আলামিন বাবার অভিশাপ থেকে তোরে বাঁচাইনি। এজন্য যুবক ভাইয়েরা আমার, আব্বা আম্মা বড় দামি সম্পদ, বেয়াদবি করলে জীবন ধ্বংস হয়ে যাবে। আলহামদুলিল্লাহ আমার আব্বা আম্মা দুইজনেই বেঁচে আছে, 2টা জান্নাত আমার ঘরে এখন জীবিত আছে। আমি তো বুক ফুলায় চলি, যতদিন এই 2 সম্পদের সাথে সম্পর্ক ভালো থাকবে পৃথিবীর কেউ আমারে ঠেকাইতে পারবে না। আমি তোমাদেরকেও বলি, আব্বা আম্মার সাথে সম্পর্ক ভালো রাখো। রাসূল বলেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো মা বাবার খেদমত করা। এখানে অনেক এতিম আছে, আমি তাদের চোখে পানি দেখেছি। আমি 10 জন এতিম চাই, 10 জন এতিম চাই হুজুর। আমি আল্লাহর ঘর মসজিদের জন্য 1000 টাকা এই মুহূর্তে দেওয়ার ওয়াদা করলাম। মায়ের জন্য আমি 1000 টাকা ফালাইয়া দিলাম। আপনার ঘরে ফ্রিজে মাছ গোস্ত আছে, কত রমজান ঈদ আইলো গেল, খাওয়াইবার মতো কত মানুষ ডানে বামে আছে, অথচ মায়েরে দিতে পারেন নাই। 10 জন লোক হাত তোলেন তো, প্রথমে একজন 1000 দিবেন, কে পারবেন? মায়ের জন্য ইনশাআল্লাহ। হুজুর আমি